আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে এসেছি আজ শিলগার চা বাগানের 12 নম্বর সেকশনের যে ফিশারিটি রয়েছে, ফিশারিতে অসংখ্য শাপলা ফুল ফুটেছে। যারা শ্রীমঙ্গলের মির্জাপুর হাওরে যারা যেতে পারছেন না, তারা চাইলে এই শিলঘাটের 12 নম্বর সেকশনের যে ফিশারিটি রয়েছে, এই ফিশারিতে অসংখ্য শাপলা ফুল ফুটে আছে। চাইলে এখানে এসে আপনারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারেন। তবে এখানকার যে পরিবেশ, চা বাগানের যাতে ক্ষয়ক্ষতি না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ এটি একটি প্রাইভেট চা বাগান। যেহেতু এখানকার কর্মরত টিলাবাবু রয়েছে এবং এই ফিশারিতে যিনি মাছ চাষ করেন, উনি হচ্ছেন এই বাগানেরই সভাপতি যাদব রুদ্রপাল। ওনার অনুমতি নিয়ে এই বাগানের যে ফিশারিটি রয়েছে সেখানে আপনারা ছবি এবং ভিডিওগ্রাফি করতে পারেন। আর এই শাপলা ফুলের এই দৃশ্য দেখতে বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোক এখানে আসছে। যে বড়লেখা থেকে এখানে এসে দেখতে পারতেছি যে প্রচুর দর্শনার্থী এখানে এসেছেন এই শাপলা বিলের ছবি তোলার জন্য এবং ভিডিওগ্রাফি করার জন্য। চলুন আমরা তাদের কাছ থেকে জানি এই বিলটি কেমন লেগেছে এবং শাপলার যে এই সুন্দরতা তাদের কাছে কেমন লেগেছে। আমি বড়লেখা থেকে এসেছি। এই শাপলা বিলটি আমার অনেক চয়েস এসেছে। এখানে এসে ঘোরাফেরা করলাম, অনেক ভালো একটা নিরিবিলি এলাকা, অনেক ভালো লেগেছে। ওকে, ওনাদেরকে জিজ্ঞেস করেন। আমরা বড়লেখা থেকে এসেছি তারাদল থেকে। এখানে এসে অনেক ভালো লেগেছে। আমরা প্রথমে রাস্তাটা চিনি নাই, সুন্দরবনে দিয়ে এসে চলে এসেছি এখানে। জায়গাটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর, অ্যামেজিং। সবাই ফ্রেন্ড সার্কেল মিলে অনেক দিন ধরে চাচ্ছিলাম যে কোথাও বেড়াতে যাবে। হঠাৎ করে আমরা ফেসবুকে একটি ভিডিও দেখলাম যে এখানে অনেক সুন্দর একটা প্লেস। তাই আমরা সবাই মিলে একটা প্ল্যান করলাম যে একটা একটু দেখে আসা যাক। তাই এখানে আসলাম, দেখি এখানে পরিবেশটা খুব সুন্দর, নিরিবিলি একটা পরিবেশ, আমাদের অনেক ভালো লাগছে। সবাই এসে অনেক এনজয় করেছি। ওকে, থ্যাংক ইউ। আপনি কোথা থেকে আসছেন? 10,000 থেকে। এই যে প্লেসটা কেমন লেগেছে? খুব ভালো লেগেছে এই প্লেসটা। কয়টার দিকে আপনারা রওনা দিছিলেন এখানে আসার জন্য? আমরা সকাল 4টার সময়, ভোর 4টার সময় রওনা দিয়েছিলাম। আস্তে আস্তে একটু দেরি, সকালে ঠান্ডার মাঝে বাইক চালিয়ে আসতে অনেক কষ্ট হয়, তাই ধীরে সুস্থে চালিয়ে আমরা প্রথমেই গেছিলাম ওই কি সাজেকের মতো একটা টিল্লা ছিল, ওইখানে গিয়েছিলাম। পরে আমরা ওইখানে ফটো সুন্দর আসছিল না, তাই এদিকে আসলাম। এদিকে এসে দেখি ওখানে অনেক সুন্দর প্লেস, তাই এখানে এসে আমরা বেরিয়েছিলাম। আনন্দিত। প্রিয় ভিউয়ার্স, আমরা জানলাম পর্যটকদের সাথে কথা বলে যারা এখানে বড়লেখা থেকে এসেছেন। সকাল 4টায় রওনা দিয়েছিলেন, তারপর এখানে প্রায় 9:30-9টার দিকে 12 নম্বর সেকশনের এই ফিশারির যে শাপলা ফুল ওনারা খুবই এনজয় করেছেন। যারা আসলে শাপলা বিলের ছবি এবং ভিডিওগ্রাফি করতে চান, খুঁজে পাচ্ছেন না, তারা এই জায়গাটিতে আসতে পারেন। প্রিয় ভিউয়ার্স, দেখলেন আজকের এই ব্লগটি এবং আপনাদের ব্লগটি কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন। আসলে আমরা এমন একটি জায়গায় জন্মগ্রহণ করেছি যে জায়গাতে আসলে কি নেই বলবো। এই চট্টগ্রাম, কক্সবাজার সহ যে কয়টি দর্শনীয় স্থান রয়েছে সেই সব স্থান থেকে কিন্তু আমাদের জুড়ি উপজেলা কমতি নেই। আপনারা জানেন ইতিপূর্বে 2-3টা জায়গা ভাইরাল হয়েছে। একটি কাপ্তা পাহাড়, যে পাহাড়ের সড়কটি, সেই সড়কটিও ভাইরাল হয়েছে। আরেকটি সোনারূপা চা বাগানের যে বাংলা রয়েছে, ফ্যাক্টরি রয়েছে, ফ্যাক্টরির পাশেই একটি টিলা থেকে খুব সুন্দর একটি রাস্তা দেখা যায় যেটি জামকান্দি গিয়েছে, সেটিও কিন্তু ভাইরাল হয়েছে। এই অপূর্ব সুন্দর দৃশ্যগুলো দেখতে হলে আপনারা কিন্তু জুড়ি উপজেলায় আসতে হবে। জুড়ি উপজেলায় আসলে আপনারা বেশ কয়টি দর্শনীয় স্থান দেখতে পারবেন। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।